রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেছিলেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, তখন সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে, তারা কারা? আমার নবী উত্তর দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই দলে আছি আর আমার সাহাবীরা যেই দলে আছে। সব সাহাবী সিদ্ধান্ত নিয়েছে রাসূল পাকের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা। এখন ১৪০০ বছর পরেও যারা আবু বকর সিদ্দিককে খলিফা মানতে পারতেছে না, তারা কি মানা আলাইহি ওয়া আসহাবির মধ্যে আছে? এই শিক্ষা তো সব জায়গায় নাই। এই শিক্ষা দেওয়ার জন্য, পাওয়ার জন্য সেরকম পীর লাগবে, সেরকম পীর গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ। কারণ আমার ঈমান আকীদাই যদি নষ্ট হয়ে যায়, আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো গুরুত্ব। আমার উপর অনেকে বিরক্ত হয়, আমি কথায় কথায় কোন জায়গায় সিদ্দিক আকবর প্রসঙ্গ আনি, আর এই মাসে সিদ্দিক আকবর প্রসঙ্গ না আনলে তো আমি এক বেঈমানদের মধ্যে পড়ব। কারণ এখন চলতেছে 18ই জমাদিউসানি, সূর্য ডুবার পর 18ই জমাদিউসানি, 22শে জমাদিউসানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত দিবস, ওরস শরীফ। এই ফরদাবাদের এইদিকে তালাশ করে আমার সামনে কিছু মানুষের চেহারা আসে। আমি এমন মজলিসে দেখেছি যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছে এবং মুনাফিক বলতেছে। তারা সেই শিক্ষা পায় নাই, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ফরহাদাবাদ ইউনিয়ন গাউসিয়া কমিটির শুকরিয়া আদায় করছি। প্রতি বছর গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এদেশে যার একটি কথা, কাম করো দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো, এই একটি কথার এত বরকত যে আজকে শত শত মাদ্রাসা আঞ্জুমানের আওতায় পরিচালিত হচ্ছে। সেই মুর্শিদে বরহক গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরস শরীফ আয়োজন করা, গাউসিয়া কমিটির নাম যারা ব্যবহার করবে তাদের জন্য এটা ওয়াজিবের মতো। আপনারা সেই দায়িত্ব পালন করে আসছেন। কিছুদিন আগে কাঠিরহাটেও হুজুর কাবলার উরস শরীফ হয়েছে। হুজুর কাবলার উরস শরীফ শুরু হয়েছে জিলহজ মাসে। জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, 7 মাস ব্যাপী এখনো হুজুর কাবলার উরস শরীফ সব জায়গায় চলতেছে। আবার রবিউল আউয়াল আসবে, তখনও দেখা যাবে হুজুর কাবলার উরস শরীফ যারা করতে পারে নাই তারা করতেছে। আল্লাহ পাক এই উরস শরীফগুলো গতানুগতিক কোন উরস না। আমার হুজুর কাবলার জীবনটা যেমন সবক, হুজুর কাবলার উরস শরীফও আমাদের জন্য সবক। যে উরস নিয়ে কারো কোনো আপত্তি করবার সুযোগ নাই, যেই উরস শরীফে হুজুর কাবলাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে যখন পর্যালোচনা হয়, সেগুলো সাধারণ মুসলমানদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। তাদের আকীদা যেমন শুদ্ধ করে, আমলকেও শুদ্ধ করে দেয়। কারণ ওলি আল্লাহর উদ্দেশ্য তো সেটা, আকীদা এবং আমল ঠিক করা। ওনাদের যাদের আমল এবং আকীদা ঠিক হয়েছে তারাই ওলি, এবং ওলি তাদেরকে বলা হয় যাদের প্রভাবে অন্যান্য মুসলমানের আকীদা এবং আমল ঠিক হয়। কারণ ওলি আল্লাহর যে ডেফিনিশন পরিষ্কার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি মানে যার ঈমান মজবুত, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া পরহেজগারি যার মধ্যে রয়েছে। তো হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন এক হাস্তি, আমরা যখন উত্তরবঙ্গে যাই, দক্ষিণবঙ্গে যাই, আমরা চিনি না জানি না কোত্থেকে এসে শুরু করে বলে পীর সাহেবরা যে আপনারা যদি জামিয়া না দিতেন, তৈয়ব শাহ হুজুর যদি বাংলাদেশে না আসতো, তাহলে বাংলাদেশের সুন্নি জামাতের অবস্থা কি হতো আল্লাহ জানে। পীর ফকির সম্পর্কে মানুষদের যে বিরূপ একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল, এটা দানা বাঁধতে বাঁধতে অনেক ফুলে ফেফে অনেক বড় হয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় শাহ ইসাই চিরকুটের আগমন,
এবং মাদ্রাসা কায়েমের মাধ্যমে শরীয়ত তরিকতের চর্চার যে দিক নির্দেশনা দিলেন, বীজ বপন করলেন, সেটার কারণে আজকে প্রায় জামিয়া প্রতিষ্ঠা থেকেও 70 বছর, 54 থেকে বর্তমানে 24, মানে 70 বছর। যদিও বা জামিয়া প্রতিষ্ঠার আরো আগে থেকে 86 ফুটের কাজ চলতেছে। যার ওরস শরীফ হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনি প্রথম বাংলাদেশে আসেন 1942 সালে। তার মানে ওনার এখানে আগমনও আরো 82 বছর আগে। এবং প্রথম যখন আসেন তখন ওনার বয়স 20-21 বছর। এই 20-21 বছর বয়সে তিনি তখন হাফেজ ছিলেন, তিনি আলেম ছিলেন। আন্দুরকিল্লা শাহী জামে মসজিদে তিনি রমজান মাসে কোরআন খতমের মধ্যে ইমামতি করেছিলেন। হুজুর কেবলার সংক্ষিপ্ত পরিচয় যদি দিতে চাই, একটা কথা মনে রাখবেন, যারা পীর হবেন তারা নিজেরা শরীয়তের উপর আমল করবেন। তারা প্রয়োজনীয় মৌলিক শরীয়তের যে জ্ঞান সেগুলো তারা জানবেন এবং তাদের এমন ইবাদত বন্দেগী তাকওয়া পরহেজগারি থাকবে কোরআনের শর্ত অনুসারে, যাদের তাকওয়া নিয়ে কোনো সন্দেহ তৈরি হবে না। তারপর তাদের কাছে যদি দ্বীনের খেদমত থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যার আকীদা শুদ্ধ, যার আমল শুদ্ধ, যার যথেষ্ট দ্বীনের খেদমত আছে, তারা যদি ওলি না হয় কে ওলি হবে? কারণ কোরআন তো তাদেরকে ওলি বলছে। আর এমন যারা ওলি আল্লাহ, আমি মনে করি ওই বান্দার বড় সৌভাগ্যবান যারা এমন ওলি আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছে। কারণ ওলি আল্লাহদের ব্যাপারে যে আয়াতে করিমা আমরা নিয়মিত শুনি, আমি এর দ্বিতীয় লাইন বলেছি, প্রথম লাইন বলি নাই। প্রথম লাইন আমরা প্রতিদিন শুনতেছি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, এই আয়াত। কিন্তু এরপরে ওলি আল্লাহ কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া থাকতে হবে। এমন যাদের আছে তাদের জন্য পরবর্তী লাইন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। শুধু তাদের জন্য না, আমি এই কথাই বলতে চাই আমাদের জন্য, যারা এমন ওলি আল্লাহর মুরিদ হতে পেরেছি, তাদের ভক্ত হতে পেরেছি, তাদের সংগঠনের কর্মী হতে পেরেছি, কোনো না কোনো ভাবে সেই ওলি আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, মনে রাখবেন ওলি আল্লাহরা কৃপণ না। তারা আমাদেরকে বাদ দিয়ে সুবিধা নেবেন দুনিয়াতে আখেরাতে, এটা আমরা কল্পনা করি না। আমরা তাদের সাথেই থাকবো, হাসরে নসরে সব জায়গায় আমরা তাদের সাথেই থাকবো। হযরত শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সরওয়ার্দিয়া তরিকার ইমাম, তিনিও কাদেরিয়া তরিকার গৌসে পাকের খলিফা, এবং তাকে গৌসে পাক বাগদাদের দায়িত্ব দিয়েছিলেন। গরিব নওয়াজ বাগদাদের দায়িত্ব চেয়েছিলেন। গৌসে পাক বললেন, বাগদাদের দায়িত্ব আমি শিহাবউদ্দিন উমর সরওয়ার্দীকে দিয়েছি, তুমি ভারতে যাও, হিন্দুস্তান বিজয় করো। তো সেই শিহাবউদ্দিন উমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, নবীগণ তাদের উম্মতকে নিয়ে হাশরের ময়দানে দিকে রওনা হয়েছেন। সবচেয়ে বড় জামাত, সবচেয়ে বড় জুলুস, সবচেয়ে বড় মিছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতের মিছিল সবচেয়ে বড় এবং উৎফুল্ল অবস্থায়। সেখানে দেখা যাচ্ছে নবীর উম্মতের মধ্যেও খন্ড খন্ড যে মিছিলগুলো আছে,
নবীর উম্মতের বড় বড় ওলি আল্লাহদের মাধ্যমে। সেখানে একটা মিছিলকে সবচেয়ে বেশি উজ্জ্বল, সবচেয়ে বড় দেখা গেছে, সেটা হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মিছিল। যে গৌসে পাক বলেন যে আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ আমার কোনো মুরিদ জান্নাতে যাওয়া বাকি থাকবে। এগুলো কোনো গল্প গুজব না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে দারুল হাদিস, ভারতবর্ষে হাদিস শরীফ চর্চা যাদের মাধ্যমে হয়েছে তাদের মধ্যে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমরা না, কাটিয়ার মাদ্রাসা না, জামিয়া আহমদিয়া সুন্নিয়া না, হাটাজারি কওমি মাদ্রাসা, সবাইকে জিজ্ঞেস করেন, সবাই যাকে তসলিম করে মানে, নাহলে মুহাদ্দিস দাবি কেমনে করবে? সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের যে জীবনী সংকলন করেছেন বাহাজাতুল আসরারের অবলম্বনে, তিনি এ কথা বলেছেন। এবং আরো অন্যান্য গৌসে পাকের জীবনীতে এ কথা আছে গৌসে পাকের, যে গৌসে পাক বলেন, আমার যারা মুরিদ ভক্ত, যারা এই তরিকায় কিয়ামত পর্যন্ত আসছে, সবাই গৌসে পাকের মুরিদ। যারা তরিকায় আসতে পারে নাই, কোনো না কোনো ভাবে গৌসে পাকের সাথে মহব্বতের সম্বন্ধ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে, গৌসে পাক বলেন এরাও সবাই আমার এই সুসংবাদের অন্তর্ভুক্ত হবে, যাদেরকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব না। যদি গৌসে পাক তার মুরিদ ভক্তকে বাদ দিয়ে জান্নাতে না যায়, তা হাসরে নসরে তো আমরা এমনিতে গৌসে পাকের সাথেই থাকবো। আজকে আমি দেখলাম সাবের শাহ হুজুরের একটা বক্তব্য, যে শাহিন শাহী সিরিকুট দক্ষিণ আফ্রিকা গেছেন, সেখানে হাজার হাজার মুসলমান বানিয়েছেন খ্রিস্টানদেরকে। আপনারা জানেন 1911 সালে সেখানে নিজের টাকা দিয়ে সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ বানিয়েছেন, প্রথম জামে মসজিদ। এবং সেই জামে মসজিদ পরিচালনা করার জন্য নিজের আপন ছোট ভাই তাকে চিরতরে আফ্রিকা রেখে আসছেন, নিজে থাকেন নাই, নিজে চলে আসছেন। রেঙ্গুন গেছেন, সেখান থেকে চলে আসছেন। সাবের শাহ হুজুর বলতেছেন, তোমরা বাঙালিদেরকে শাহিন শাহী সিরিকুট এত পছন্দ করছেন, সব জায়গায় থেকে শাহিন শাহী সিরিকুট চলে আসছেন, কিন্তু বাঙালিদের সাথে স্থায়ী সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এবং বলতেছেন এর মর্যাদা তোমরা সেই দিন বুঝবা যেদিন হাসর নসর শুরু হবে, যেই দিন আমরা এই জুলুসের মতো হাসরের ময়দানে শাহিন শাহী সিরিকুট, গৌসুজ্জামান, তৈয়ব শাহ, ওনাদের কাতারে যখন আমরা একসাথে চলবো, সেই দিন আমরা বুঝতে পারবো এই সিলসিলায় আসার কত বড় মর্যাদা আমরা লাভ করেছি। এবং এই সিলসিলার ভাইয়েরা এই কারণে বেশি ভাগ্যবান। তৈয়ব শাহ হুজুরকে বলতে আমি নিজে শুনেছি যে তোমরা মুরিদ না, মাই বি বাজি কা মুরাদ হো। হুজুর কাবলা নিজেকে বলছে আমিও আমার বাজির মুরাদ। মুরিদ মুরাদ, মুরিদে ইচ্ছা করে, মুরাদ মানে পীর যাকে ইচ্ছা করে টেনে নিয়েছে তিনি মুরাদ। মুসা আলাইহিস ইসলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য আছে। মুসা আলাইহিস ইসলাম বলতে আল্লাহ তোমাকে দেখতে চাই, আমার নবী বলেন না আল্লাহ তোমাকে দেখতে চায়, আমার নবীকে আল্লাহ পাক দেখতে নিয়ে গেছেন। মুসা আলাইহিস ইসলাম এবং রাসূল পাকের যে পার্থক্য, ঠিক সেরকম পার্থক্য হচ্ছে মুরিদ আর মুরাদ। মুরিদে তালাশ করে পীর বের করে, আর মুরাদ ওই ব্যক্তি যে নিজেও জানে না তাকে তার পীর তালাশ করে বের করে নিয়েছে। কেন তার এই মর্যাদা দেয়া হয়েছে? সে নিজে বড় মর্যাদাবান না, সে আসলে ভাগ্যবান। যে উদ্দেশ্য হচ্ছে তাকে দিয়ে দ্বীনের খেদমত করানো হবে। হুজুর বলতে কেন তুমি মুরাদ, কেন পীরের দরকার তোমাকে নিয়ে আসা? উদ্দেশ্য হচ্ছে তোমাকে দিয়ে দ্বীনের খেদমত করানো হবে। ওই কাম করো, দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার। দেখেন আমার গৌসে পাকের পরিচয়টা কি? গৌসে পাকের পরিচয় নামের সাথেই পরিচয় আছে। গৌসে পাক কসিদায়ে গৌসিয়াতেও বলেছেন আনাল জিলি মহিউদ্দিন ও ইসমি।
আমার বাড়ির জিলানে। এখানে একটা কথা মনে রাখবেন, গৌসে পাকের বাড়ি কি বাগদাদ নাকি? জিলান আর বাগদাদ কি এক জায়গা? জিলান হচ্ছে ইরানে, সেখানকার মানুষের মুখের ভাষা ফার্সি। আর গৌসে পাক শুয়ে আছেন বাগদাদে, সেটা হচ্ছে আরব, সেখানকার মানুষের মুখের ভাষা আরবি। তাই জন্মস্থান কোথায়, যারা এটাকে গুরুত্ব দেয় তারা গৌসে পাককে চিনবে না, গরিব নওয়াজকে চিনবে না, হযরত শাহজালালকে চিনবে না, তারা কাউকে চিনবে না। হযরত শাহজালাল জন্ম ইয়েমেনে, কর্ম সিলেটে। গরিব নওয়াজের জন্ম সঞ্জর সিঞ্জিস্তান, কর্ম হচ্ছে ভারতে। ভারতবর্ষ বিজয় করা, এটাই গরিব নওয়াজের শান। ঠিক গৌসে পাকেরও জন্ম জিলানে, আনাল জিলি। কিন্তু গৌসে পাক আছেন কোথায়? বাগদাদে। বাগদাদের জন্য তিনিও বিদেশি পীর, কারণ ওনার মুখের ভাষাও বিদেশি, ওনার জন্মস্থানও বিদেশি। কলেমা যেমন দেশ বিদেশ তালাশ করলে বাংলাদেশের মানুষ কোনোদিন কলেমা নিতে পারতো না। সুতরাং যারা ভাগাভাগি করে সংকীর্ণ ভাবে, তারা আসলে মানসিকতায় কত দুর্বল, অক্ষম, সেটা তাদের কথার মাধ্যমে প্রমাণিত হয়। ওলি আল্লাহরা কখনো কোনো দেশের জন্য সীমিত হতে পারেন না। সবচেয়ে বড় কথা, ওই ওলি আল্লাহরা যাদের জন্ম পাকিস্তানে, ৭১-এর পর যাদের সাথে এত খারাপ সম্পর্ক, তারা বাংলাদেশে বসে ৩০০-৪০০ মাদ্রাসা যদি বানাতে পারে, বাংলাদেশের সব সুন্নি দরবারে মিলে ১০০ মাদ্রাসা বানিয়েছে, আমাকে একটু দেখান। ১০০ মাদ্রাসা বানাতে পারে নাই। যেখানে পাকিস্তান থেকে পীর এসে ৩০০-৪০০ মাদ্রাসা বানিয়েছে, এবং এই মাদ্রাসাগুলো সুন্নি জামাত তথা সিরাতে মুস্তাকিমকে পাহারা দিচ্ছে। এরাই আকীদা ব্যাপারে বেশি সচেতন। সিরাতে মুস্তাকিম এত সোজা জিনিস না। আপনারা জানেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেছিলেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে, তখন সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে, তারা কারা? আমার নবী উত্তর দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই দলে আছি আর আমার সাহাবীরা যেই দলে আছে। সব সাহাবী সিদ্ধান্ত নিয়েছে রাসূল পাকের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা। এখন ১৪০০ বছর পরেও যারা আবু বকর সিদ্দিককে খলিফা মানতে পারতেছে না, তারা কি মা আনা আলাইহি ওয়া আসহাবির মধ্যে আছে? এই শিক্ষা তো সব জায়গায় নাই। এই শিক্ষা দেওয়ার জন্য, পাওয়ার জন্য সেরকম পীর লাগবে, সেরকম পীর গৌসুজ্জামান তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ। কারণ আমার ঈমান আকীদাই যদি নষ্ট হয়ে যায়, আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কোনো গুরুত্ব। আমার উপর অনেকে বিরক্ত হয়, আমি কথায় কথায় কোনো জায়গায় সিদ্দিক আকবর প্রসঙ্গ আনি, আর এই মাসে সিদ্দিক আকবর প্রসঙ্গ না আনলে তো আমি এক বেঈমানদের মধ্যে পড়ব। কারণ এখন চলতেছে 18ই জমাদিউসানি, সূর্য ডুবার পর 18ই জমাদিউসানি, 22শে জমাদিউসানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত দিবস, ওরস শরীফ। এই ফরদাবাদের এইদিকে তালাশ করে আমার সামনে কিছু মানুষের চেহারা আসে, যাদের আমি এমন মজলিসে দেখেছি যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছে এবং মুনাফিক বলতেছে। তারা সেই শিক্ষা পায় নাই, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ফতোয়া দেখবেন, হযরত আবু বকর সিদ্দিক যে রাসূল পাকের খুব নৈকট্যধন্য সাহাবা, যেন সাহাবা না, সেটা কোরআন করিমের মাধ্যমে প্রমাণিত। ওনাকে অস্বীকার মানে কোরআন শরীফ অস্বীকার করা, তার মানে ঈমান না থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করেছিলেন। সেই হিজরতে খবর সবার আগে যাকে দিয়েছিলেন তিনি হযরত আবু বকর সিদ্দিক। কারণ হিজরত ছিল সবচেয়ে বড় গোপন মিশন। আমি কি আমার কোনো গোপন কথাবার্তা যাকে বিশ্বাস করতে পারি না তাকে বলবো, না যে সবচেয়ে বিশ্বাসী, যে জীবন দিয়ে আমার কথা রক্ষা করবে আমি তাকেই বলবো, ঠিক কিনা? রাসূল পাক হিজরত করবেন এই কথা কাউকে বলেন নাই, আলাপ করছেন হযরত আবু বকর সিদ্দিকের সাথে। সাথে সাথে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আপনার সাথে যাওয়ার সুযোগ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রিন সিগন্যাল দিলেন। সেই দিন থেকে তিনি বসে থাকেন নাই। তিনি দুইটা বড় বড় উট, একদম একটা চেয়ে একটা সেরা, যেটা সবচেয়ে সেরা সেটা নবীর জন্য, তারপর একটা ওনার জন্য, দুইটা উট সফর যে করবেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, সেই সময় সেই সময়ের জন্য প্রায়, এখন তো রাস্তাঘাট সহজ হয়ে গেছে, সেই সময়ে অনেক ঘোরাঘুরি রাস্তা, ধরেন একবারে নামসাম 500 কিলোমিটার রাস্তা, সরঞ্জাম কি লাগবে সেগুলো জোগাড় করা আরম্ভ করে দিয়েছেন। শুধু তাই না, আমার নবী যে কোনো সময় আমাকে ডাক দেবেন, আমার নবী যেন দুইবার ডাকতে না হয়, এই জন্য দরজাতে দাঁড়ায়ে সকাল পর্যন্ত দরজাতে দাঁড়ায় থাকতেন, ঘুমাতেন না। কেমন নবী প্রেমিক ছিলেন, যে কারণে টোকা দেওয়া না দেওয়া এর মধ্যেই হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়েছেন। আমার নবী অবাক হয়ে গেছেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে তো আমি কি ঘুমাবো, আমি তো তৈরি হয়ে আছি, আপনি কখন ডাক দিবেন আপনার সাথে আমি রওনা হয়ে যাব। নবী যাকে বিশ্বাস করলেন 1400 বছর পরে, তুমি কোন উম্মত হযরত আবু বকর সিদ্দিককে বিশ্বাস করতে পারো না? ওই দেশের জমানায় আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এদের সাথে যেই দরবারে সাইনবোর্ড লাগা থাকুক, বুঝে নিতে হবে এদের আকীদা নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, ঘর থেকে বের হওয়ার সময় আমার নবী মাওলা আলীকে শুইয়ে দিলেন। বাকি যত কাজ সব সিদ্দিক আকবর দিয়ে হয়েছে। গারে সোরের মধ্যে যে 3 রাত ছিলেন খাওয়া দাওয়া করতে গিয়ে, দেখা যাচ্ছে যে হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক আকবরের মেয়ে, গোপনে উনি খানা পাকাতেন ঘরের মধ্যে, আর আব্দুল্লাহ ইবনে আবু বকর অতি গোপনে সে খাওয়া গারে সরে দিয়ে আসতেন। এখন যারা হাজি সাহেব প্রতিদিন হজে যাচ্ছেন, বেশিরভাগ আমাদের চট্টগ্রাম মানুষ থাকে হচ্ছে যে শাহরে ইব্রাহিম, যেটাকে সবাই মিসফালা বলতেছে, সেখানে শাহরে ইব্রাহিমের সাথে লাগানো একটা রাস্তা দেখবেন, তার নাম হিজরা, তরিক হিজরা। এটা তো হিজরতের রোড। তো হিজরতের রোড এদিকে কেন হলো? ওদিকে না হবার কথা, কারণ মদিনা তো এদিকে না, কারণ এইদিকে সিদ্দিক আকবরের বাড়ি। আমার নবী সরাসরি মদিনা যান নাই, আগে সিদ্দিক আকবরের কাছে আসছেন। কারণ সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যদি সাথে থাকে, সব কাজ ঠিক মতো হয়ে যায়। তাই উল্টা পথে সিদ্দিক আকবরের বাড়িতে আসছেন, এই রাস্তা ধরে গেছেন, এটাই আজকে হিজরা রোড হিসেবে হয়ে গেছে। এখান থেকে গাড়ে সরে গেছেন, ওখানে 3 রাত থাকলেন, ওখানে কি হয়েছে সব তো জানেন। সুন্নিদের ওয়াদের মধ্যে সিদ্দিক আকবরের নবী প্রেমের ঘটনা সবসময় বর্ণিত হয়। আল্লাহ পাক সিদ্দিক আকবরের যদ্দুর আলোচনা করা হয়েছে, এটা আমি শুধুমাত্র হক আদায়ের জন্য, আকীদার প্রশ্ন এখানে কোনো আপোষ থাকতে পারে না, এই কারণে আমি এই কথাটা বললাম। পুরা হিজরত সিদ্দিক আকবরের ঘরের অবদান রয়েছে, যাকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, কোরআনের আয়াত নাজিল করে। এমনকি রাস্তা দেখানোর জন্য একজন লোক সিদ্দিক আকবর ভিতরে ভিতরে ঠিক করে রেখেছেন। মদিনা পর্যন্ত আলাদা আলাদা রাস্তায় বিপদ না আসে মাত্র মোকাবেলা করতে পারে মতো এমন জায়গা দিয়ে নিয়ে যাবে, যে এরকম একজন পথ প্রদর্শক সিদ্দিক আকবর নিজের টাকা দিয়ে
তিনি তো ওই সিদ্দিক আকবর 40,000 দিরহাম খরচ করেছিলেন ইসলামের জন্য। এখন হয়তো এগুলো কিচ্ছু না, এখন এক পিয়নের কাছে যাচ্ছে বেশি থাকে, আমরা বুঝতে পারবো না। কিন্তু তখনকার 40,000 দিরহাম এগুলো এমন টাকা ছিল যেগুলো দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে মুসলমান হয়েছেন। বিপদ সবগুলো ওনার উপর দিয়ে গেছে। হযরতে বেলাল হাবশীকে কিনে নিয়েছেন, নির্যাতকের হাত থেকে আজাদ করে দিয়েছেন। এইভাবে আজাদ করার কাজ থেকে শুরু করে মদিনায় পৌঁছা, তারপরেও ইসলামকে এত বেশি সাহায্য সিদ্দিক আকবর করেছেন, যে কারণে আমার নবী কথা বলেছেন ইন্তেকালের আগে যে আমার উপর যত ঋণ, যার যত ঋণ আছে, আমি কারো ঋণ বাদ রাখি নাই, সবার ঋণ দুনিয়াতে শোধ করে দিয়েছে। কিন্তু হযরত আবু বকর তার যে ঋণ, এটা আমি আল্লাহ পাকের জন্য রেখে দিয়েছি হাশরের ময়দানে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবেন, এক একটা বড় বড় উসিলা, তার মধ্যে একটা বড় উসিলা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর যদি সেই দিন বলে আমি নবীর উম্মত, গুনাহগার উম্মতের জান্নাতের বিনিময়ে আমি আমার ঋণ মেনে নিব, সেই দিন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার নবীর গুনাহগার উম্মতকে পার করে দিবেন। সিদ্দিক আকবর সেই সময়ের জন্য তৈরি আছেন, আমার নবী সেই সময়ের জন্য তৈরি আছেন। কত ভালোবাসতেন আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বা সিদ্দিক আকবর কত ভালোবাসতেন। আপনারা জানেন মেরাজের ঘটনায় এমন এমন কথা আছে যেগুলো সাধারণ জ্ঞানী মানুষরা, আবার আরেকটু ইয়া করে বললে বিজ্ঞান মনস্ক একটা শব্দ আছে, দুইয়ে দুই চায় না মিললে মানতে পারি না। আমরা অনেক শিক্ষিত লোক আছি, তাদের জন্য মেরাজ বড় একটা গোলক ধাঁধা। সেই মেরাজে যখন রাসূল পাক একাকী হয়ে গেছেন, তখন তার কাছে আওয়াজ আসতেছে হযরত আবু বকর সিদ্দিকের, যে আপনি একটু অপেক্ষা করেন, আল্লাহ পাক সালাত আদায় করতেছেন। এই সম্পর্কে ইবনুল আরবি, মহিউদ্দিন ইবনুল আরবি, এই এলাকার মানুষ, মাইজবান্ডার দরবার শরীফের খুব নিকটতর প্রতিবেশী, তারা মহিউদ্দিন ইবনুল আরবির নাম শুনেছে, ওনার কিতাবের নাম জানে অনেকে। ওটা সিদ্দিক আকবরের আওয়াজ না, সিদ্দিক আকবর রুহানি ভাবে সেই সময় উপস্থিত ছিলেন। এটা বড় বড় সুফিদের গবেষণা, কারণ রুহানি জগতে যে কেউ যেতে পারে, যার জন্ম এখনো হয় নাই তিনিও যেতে পারবেন আল্লাহ যদি চায়, ঠিক কিনা? যেমন একটা হাদিস শরীফের ব্যাখ্যা নিয়ে মেহরাজের সময় মুসা আলাইহিস সালামের সাথে রাসূল পাকের কথাবার্তা হয়েছিল। চতুর্থ আসমানে যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় রাসূল পাকের, তখন মুসা আলাইহিস সালাম রাসূল পাককে জিজ্ঞেস করেছিলেন, আপনার একটা হাদিস আমি বুঝতেছি না। আপনারা জানেন যারা ওলামায়ে কেরাম, একটা হাদিস আছে ওলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল। এটা কি ধরনের হাদিস? আমার নবী বলছেন আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো, বা উম্মত যত বড় হোক কখনো নবী হয় না, এটাই আহলে সুন্নাতের আকীদা। কিন্তু এটার তাৎপর্য কি? এই কথা বলতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওনাকে জিজ্ঞেস করেন আমার একজন উম্মত, আপনার প্রশ্নের উত্তর উনি দেবেন। তো মুসা আলাইহিস সালাম দেখলেন এখানে একজন এসে হাজির হয়েছেন, তাকে জিজ্ঞেস করলেন তোমার কি নাম? তিনি বললেন আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার পরদাদার নাম এই, এইভাবে 6 পুরুষ পর্যন্ত বলে ফেলছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আমি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলাম, তুমি 6 পুরুষের নাম বলার কি দরকার? তখন বললেন বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাকও আপনাকে একটা প্রশ্ন করেছিলেন, আপনি এতগুলো উত্তর কেন দিয়েছেন? তখন মুসা আলাইহিস সালাম বলছে আপনার হাদিস আমি বুঝে ফেলছি, আর বলতে হবে না। তার মানে রাসূল পাকের উম্মতের মধ্যে ইমাম গাজ্জালি ছিলেন, তিনি গৌসে পাকের একটু আগে। দেখা হয়েছে কি হয় নাই জানি না, বয়সের মধ্যে 50 বছরের
ব্যবধান। গৌসে পাক বাগদাদ ঢুকেছেন, ইমাম গাজ্জালি বাগদাদ থেকে বেরিয়ে গেছে। সেই ইমাম গাজ্জালির এলম আমার নবী দেখাইলেন। এরা তো মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের দ্বারা রুহানি জগতে যে রাসূল পাকের মেরাজে কেউ যাওয়া, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কেউ মানলেও অসুবিধা নাই, না মানলেও অসুবিধা নাই, এটা কথা প্রসঙ্গে আসছে। আমি এই কথাগুলো বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব প্রিয় সাহাবী, যিনি এখন শুয়ে আছেন রাসূল পাকের সাথে, যার রওজা পাকও রাসূল পাকের সাথে। রাসূল পাক অসুস্থ হয়ে গেছেন, যখন ইমামতি করতে পারতেন না, তাকে ইমাম বানালেন। প্রথম মুসলমানদের হজ চালু হলো 8ম হিজরিতে, মুসলমানদের মক্কা বিজয়ের পর। এর আগে তো মক্কা শরীফও মুশরিকদের দখলে। তখনকার যে হজ সেগুলো ইসলামী হজ না। মক্কা বিজয়ের পর ইসলামী হজ আরম্ভ হলো। আমির বানানো হলো আবু বকর সিদ্দিককে। তার মানে আমার নবী ঘাটে ঘাটে সবকিছুতে 1 নম্বরে রাখতেন হযরত আবু বকর সিদ্দিক। এই জন্য আহলে সুন্নতের ফয়সালা হচ্ছে খোলাফায়ে রাশেদ মানিয়ে হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর ফারুক, তারপরে ওসমান ইবনে নূরাইন, তারপরে মাওলা আলী শের। আহলে বাইতের কথা বলা হয়েছে। আহলে বাইত হিসেবে মাওলা আলীর আলাদা মর্যাদা আছে, সেটা আরেক জিনিস। কিন্তু খোলাফায়ে রাশেদের যে সিরিয়াল, এই সিরিয়ালকে কেউ ব্রেক করে যদি মাওলা আলীর কথা বলতে গিয়ে সিদ্দিক আকবরকে কে অ্যাভয়েড করে, বুঝতে হবে তার ভিতরে শিয়াইজম ঢুকে গেছে। এই জন্য ওই কাওয়ালিও এখন বর্জন করা উচিত, যে কাওয়ালির মধ্যে এই কথা বলা হয় আলী কা পহেলা নম্বর। রাসূল করিম সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিশ্চিত করে দিয়েছেন পহেলা নম্বর হযরত আবু বকর সিদ্দিক, সেখানে আরেকটা বলা, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। এগুলো আগে মানুষ অসচেতন ভাবে বলেছে। সচেতন হলে, আকীদা সচেতন হলে এই সমস্ত কথা বলার ক্ষেত্রে থেমে যেত। বর্তমানে এগুলো থামিয়ে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে, কারণ এই গানের ভিতরে গান রয়ে গেছে, কিন্তু এখানে যে আকীদা আরেকটা ঢুকিয়ে দিচ্ছে, সেটা আমরা এতদিন খেয়াল করি না। সুতরাং পহেলা নম্বর কে? সিদ্দিক আকবর। আর মাওলা আলী তো আহলে বাইত হিসেবে আলাদা, তিনি তো খলিফাও। আরেকটা কথা মনে রাখবেন, মুফতি আমিনুল ইহসানের তারিখে ইসলামের মধ্যে পরিষ্কার আছে যে মুফতি আমিনুল ইহসানের কথা আমরা হাশিমি সাহেবুদ্দিন নবী সাহেবুদ্দিনের কাছে শুনতাম, যিনি বাইতুল মোকাররমের খতিব ছিলেন, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। তার তারিখে ইসলামের মধ্যে কথা লেখা আছে যে রাসূল পাকের যে সমস্ত খলিফা, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, আর একমাত্র আবু বকর সিদ্দিককে বলা হয় খলিফাতুর রাসূল, সরাসরি রাসূলের খলিফা। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে সচেতন ভাবে আকীদা শুদ্ধ রাখবার তৌফিক দান করুন। হুজুর কেবলা কাম করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো। এর ভিতরে আকীদা শুদ্ধ রাখার মকসদ রয়েছে। এই জন্য হুজুর কেবলাদের মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় রহমত হিসেবে কাজ করেছে। হুজুর কেবলা নিজে, হুজুর কেবলার যে জীবনী আপনারা দেখেছেন, এবং এটা সবাই স্বীকার করে দেন, আল্লাহ পাক কিছু বান্দার উপর এমন মেহেরবানি করেছেন, তাদের মধ্যে কেউ কেউ মাতৃগর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসে। যেমন গৌসে পাক মাতৃগর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসছেন, তারপরেও যিনি ওলি আল্লাহ হন তিনি মূর্খ হয়ে আসেন না। মনে রাখবেন, ওলি আল্লাহ দুইটা শর্ত বলছিলাম, একটা হচ্ছে ঈমান এবং তাকওয়া। তাকওয়ার সাথে কিন্তু এলমের সম্পর্ক আছে, আল্লাহর ভয়ের সাথে এলমের সম্পর্ক আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে বেশি ভয় করে কে? আলেম যারা। তাহলে বোঝা যায় তাকওয়ার সাথে এলমের সম্পর্ক আছে। সুতরাং মার গর্ভ থেকে যারা ওলি আল্লাহ হয়ে আসে, তারা ঈমান, তাকওয়া এবং এলম নিয়ে আসে। এলম নিয়ে না আসলে রোজা রাখা, রোজার সময়, এই কথা গৌসে পাক কেমনে জানবেন? যেদিন আসছেন সেই দিন থেকে রোজা রাখা, এগুলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভিরও, এত বড় মুহাদ্দিসরা এগুলি লেখছেন যে এমনি লেখেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ 18 পারাতে মুখস্থ করে আসছেন, এটা কি এলম না? আধা হাফেজ হয়ে আসছেন মার গর্ভ থেকে।
তো হুজুর কাবলা ক্ষেত্রে আমরা দেখি গৌসে পাক যেমন মার গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে আসার পরও মক্তবে গেছেন, মাদ্রাসায় গেছেন, তারপরও ওনার তৃষ্ণা মিটে না, মার কাছে অনুমতি চাইতে গেলেন, আমাকে একটু অনুমতি দেন, আমি বাগদাদে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে এই কথা সবাই মানে, তিনি মাতৃগর্ভের ওলি, সেই সংক্রান্ত অনেক বিষয় আছে, কিন্তু দেখা যায় তিনি একদম অল্প বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। দাদা হুজুর, ওনার দাদা হুজুর খাজা চৌরবির প্রতিষ্ঠিত দারুল উলুম রহমানিয়া, ইসলামিয়া রহমানিয়া থেকে তিনি লেখাপড়া করেছেন এবং তার সর্বশেষ সনদ। এই কথাগুলো বলার প্রয়োজন হয়ে গেছে এই কারণে অনেকেই ধারণা করে বা বলা বলি করেছিল কোনো এক সময় তৈয়ব শাহ হুজুর থাকতে, উনি একজন হাফেজ সাহেব, উনি একজন হাফেজ সাহেব বলে তার বড় কোনো আলেম না। আমি তাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি এবং আমাদেরও জানা দরকার আমাদের হুজুর কাবলা সম্পর্কে। তিনি শুধু কোরআনে হাফেজ না, তিনি দারুল উলুম ইসলামিয়া রহমানিয়ার ফারেক না, এই ভারত উপমহাদেশে ওই সময়ে যিনি সেরা মুহাদ্দিস ছিলেন, পাকিস্তান সরকার যাকে মুহাদ্দিসে আজম খেতাব দিয়েছিল, আল্লামা সরদার আহমদ লয়ালপুরি, তার হাতেই তার হাদিসের সনদ। তো হুজুর কাবলার কথা বলছি, ওনার শিক্ষা দীক্ষা কি? ওনার সর্বশেষ হাদিসের সনদ নয় শুধু, তিনি ওই যে বললাম রসুল পাকের কাছে সব সাহাবী প্রিয়, কিন্তু সিদ্দিক আকবরের মতো না, মাওলা আলীর মতো না। ঠিক সেরকম সরদার আহমদ লয়ালপুরীর অনেক ছাত্র ছিল, কিন্তু ওনার মাদ্রাসায় যখন ছাত্রদেরকে পাগড়ি পরানো হতো, তৈয়ব শাহ হুজুর ওনার ছাত্র, কিন্তু ওনার মাদ্রাসায় পাগড়ি দেওয়ার জন্য প্রধান অতিথি বানানো হতো তৈয়ব শাহ হুজুর। কারণ কি? কারণ সরদার আহমদ লয়ালপুরী জানেন যে আমার ছাত্র হলেও তৈয়ব শাহ মাদার জাত ওলি, দ্বিতীয় কথা তিনি রসুল পাকের 39তম বংশধর। রসুল পাকের বংশধরের হাতে যদি আমার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, সেই হাতের একটা তাসির আছে, এই সমস্ত ব্যক্তিরা সহজে বাতিল হবে না। এই জন্যই তৈয়ব শাহ হুজুর ওনার হাতেই পাগড়ি পরাই দিতেন। রাঙ্গামাটিতে এখনো বেঁচে আছেন মৌলানা নুরুল আলম হেজাজি সাহেব, যিনি আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহির জামাতা। ফুরকান রহমতুল্লাহ আলাইহি মানে আমাদের আলমগীর খানকা শরীফের পাশে যে মাজার আছে, যিনি ক্লাসে বলেছিলেন নবী কেন ইলমে গায়েব জানবে, আমরাও জানি, জামিয়ার ক্লাসে বলছিলেন। তখন ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি কি ইলমে গায়েব জানেন, একটু বলেন না। বলে এগুলোকে এত মক্ত বলা যায় নাকি, ক্যাক ট্যাক দিয়ে চাটা নিয়ে আসো। উনি যেহেতু কথায় কথায় একটু মস্কারি করতেন, ছেলেরা মনে করছে যে হুজুর এইটাও মস্কারি করছে, চাটা নিয়ে আসছে, খেয়ে দেয়া উনি আবার হাদিস শরীফ পড়ানো আরম্ভ করছেন। আর শিক্ষার্থীরা বারবার হুজুর বলেন না, চাটা খাওয়াইছি, আপনি ইলমে গায়েব বলবেন বলছেন। তখন বললেন আগামী মুহররমের 10 তারিখ তোমাদের ফুরকান হুজুর দুনিয়া থেকে চলে যাবে। সবাই হেসে দিয়েছে, কান্দে নাই, কারণ মনে করতে হুজুর তো সবসময় এইভাবেই কথা বললেন। এই জন্য এটা কেউ আমলে নেই নাই, কিন্তু 10ই মুহররম যখন আসছে তৈয়ব শাহ হুজুর তখন বলুর দিকে খানকা শরীফে আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। এরাই জামিয়ার ওস্তাদ। সুতরাং ওই জামিয়ার একটা তাসির আছে, ছাত্রদের মধ্যে একটা তাসির আছে। তারা যেদিকে যায় বিজয় সেদিকে যায়, কারণ সহি আকীদা কামেল পীর যাদের সাথে থাকে, এর চেয়ে বড় কোনো শক্তি অস্ত্র থাকার আর প্রয়োজন। তো ভাইয়েরা, হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির লেখাপড়া আপনারা জানেন যে উনি রহমানিয়া মাদ্রাসার
প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এবং বাংলাদেশে তার যদি অবদানের কথা বলি, কারামতের কথা বলার দরকার নাই তেমন। আজকে যে কাদেরিয়া মাদ্রাসার মুহাদ্দিস এখানে আসলেন, হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বানানো সেই মাদ্রাসা ঢাকায়, আজকে উত্তরবঙ্গ দক্ষিণাঞ্চলের যারা সত্যিকারের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, সবাই তো আর চট্টগ্রামে আসা সম্ভব না, জামিয়ার সিট লিমিটেড, তারা সেই কাদেরিয়া মাদ্রাসায় ভর্তি হয়। কাদেরিয়া মাদ্রাসা ছাড়াও বাংলাদেশে যে শত শত মাদ্রাসা হুজুর কেবলা দিয়েছেন, দেখবেন যে এই মাদ্রাসাগুলোর ওসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত শুধু বাংলাদেশে সীমিত নাই, পৃথিবীর যেখানে যাবেন যদি শুনেন এখানে কিছু সুন্নিয়তের কাজ চলতেছে, ওখানে গিয়ে আপনি যখন কোয়ারি করবেন, ওখানকার কোনো মজলিসে বসবেন, দেখবেন যে আপনারা যে দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, দেখবেন যে একজন এসে বলতেছে, ভাই আমি জামিয়ার ছাত্র, অথবা আমি তৈয়ব শাহ হুজুরের মুরিদ, আমি তাহের শাহ হুজুরের মুরিদ। তার মানে আমার হুজুর কেবলার মুরিদদের কাজই হচ্ছে কাম করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার। আজকে গাউসিয়া কমিটির খেদমতে যারা আছেন, আসলে আমরা বড় সৌভাগ্যবান। সম্পর্ক আমাদের গৌসে পাকের সাথে, সম্পর্ক আমাদের তৈয়ব শাহ হুজুরের সাথে। আমার হুজুর কেবলা একটা কথা বলেছেন, তোমরা আজকে আসা যাওয়া করতেছো এখানে, তোমাদের সন্তানদেরকে তোমরা যদি এখানে না আনো, এদেরকে যদি অন্যরা টেনে নিয়ে যায়, বাতিল ফেরকা লোকজন, অন্যরা বলতে যারা আজকে মাযহাব মানছে না, আউলিয়া মানতেছে না, এদের হাতে যদি তোমাদের সন্তানরা পড়ে যায়, তোমরা যাবে জান্নাতে আর ওরা যাবে। এই জন্য বলবো, এখন তরুণ কিশোর যারা, তাদেরকে বাঁচানো, সমাজকে বাঁচানো আমাদের দরকার হয়ে গেছে। গতকাল ব্যাংক ডাকাতি করতে গেছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং এতদিন আতঙ্ক ছিল, ব্যাংক ডাকাতির ঘটনার পরে এখন মহা আতঙ্ক। অথচ এই বয়সের ছেলেরা গত 4-5 বছর গাউসিয়া কমিটির সাথে থেকে লাশ দাফন করেছে, অক্সিজেন সেবা দিয়েছে। ওই যে বিএমডিপু, সেখানে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে মানুষকে উদ্ধার করে এনেছে। একই বয়সের ছেলেরা, কেউ সমাজের জন্য আতঙ্ক, আর কেউ সমাজের জন্য রহমত। পার্থক্য শুধু সম্পর্ক তার কোথায়, কিশোর গ্যাংয়ের সম্পর্ক কোথায়, গাউসিয়া কমিটির ভাইদের সম্পর্ক কোথায়। এই জন্য আমাদেরকে, সমাজকে যদি কিছু দিতে হয়, দেশকে যদি আমরা শান্তিময় করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করবে কে? আজকে যারা শিশু কিশোর, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে যারা গাউসিয়া কমিটি করেন, এ কথা মনে করবেন না গাউসিয়া কমিটি মানে আমরা বুড়াদের সংগঠন। সময় পাল্টে গেছে। এক সময় গাউসিয়া কমিটি মানে এক একটার বয়স 60-এর উপরে, এর নিচে কাউকে গাউসিয়া কমিটিতে পাওয়া যায় নাই। বা ওনারাও মনে করছে যে তোমাদের গাউসিয়া কমিটিতে আসার দরকার নেই, এগুলো আমরা বুড়া হয়ে গেছে, এখন আমাদের কাজ না। ওই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। স্কুলের ছাত্রদেরকেও গাউসিয়া কমিটিতে নিয়ে আসতে হবে, কারণ এখানে আসলে হুজুর কেবলার হাতে বায়াত হোক না হোক, এমন ব্যক্তিদের সাথে তাদের চলাফেরা থাকবে যাদের পকেটে তসবিহ আছে, যারা সালাতে আওয়াবিল পড়ে, যারা ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর তসবিহ পড়ে, যারা সবসময় ওলি আল্লাহদের আলোচনা করে, যারা হক আর বাতিলের চিন্তা ভাবনা করে। এমন একটা পরিবেশে যদি আপনার সন্তান জীবন যাপন করে 10 বছর চললে অবশ্যই তার ভিতরে পরিবর্তন হয়ে যাবে। গাউসিয়া কমিটির উদ্দেশ্য জাগতিক এবং আধ্যাত্মিকভাবে এই সমাজকে আলোকিত করা, এবং এই জন্য যাদের দরকার
তারা বুড়া হয়ে গেছে, তারা যদি চলে যায় পরে গ্যাপ তৈরি যেন না হয়, সেখানে আমাদেরকে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে আনতে হবে। তারা হয়তো সাহস করতেছে না, মুরব্বীরা আমাদেরকে জায়গা দিবে কিনা। এই জন্য আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা থাকেন, সাথে সাথে তাদেরকে রাখেন, যেন তারা অভ্যস্ত হয়ে যায়, তারা নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারে। হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যারা তাকে দেখেছেন, আপাদমস্তক কারামত ছিল, আপাদমস্তক। আমাদের মুসা চৌধুরী সাহেব, যারাই হুজুর কেবলার মুরিদ, তাদেরকে জিজ্ঞেস করেন হুজুরকে কেমন দেখেছে, তারাই বলবে। ওনাকে আমি বহুবার বলেছি, একবার আমরা টাঙ্গাইলে একটা প্রোগ্রামে, সেখানে টাঙ্গাইল মোহাম্মদ আলী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির, তিনি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির মুরিদ। তিনি বলেন, আমাদের পীর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কথায় কথায় মুখে খালি গৌসে জামান তৈয়ব শাহ বলে। কোথায় উনি শাহপুর দরবারে একজন, ওনার হাতে লক্ষ লক্ষ মুরিদ, আর ওনার মুখে গৌসে জামান তৈয়ব শাহ। আমরা গেলাম হুজুরের কাছে, হুজুরের কিছু কথা শুনবো বা হুজুরের কাছে আমরা কিছু বলবো, উনি হঠাৎ করে বড় নিঃশ্বাস ফেলে গৌসে জামান তৈয়ব শাহ। মজ্জুব ইহালতে মানুষ যেরকম করে, উনি তো মজ্জুব ছিলেন না। একদিন উনি বুঝতে পারলেন মুরিদরা তার এই কথার রহস্য বুঝতেছে না, বরং তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তখন তিনি একদিন সবাইকে ডাকলেন, যারা সমজদার, দরবারের খুব নিকটতর লোক, বললেন, কেন আমি বলি জানো? তখন তিনি রহস্য উদ্ঘাটন করলেন। এটা সবাই জানে, আমরাও জানি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ইরাকের বসরা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এবং উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, বোটানির প্রফেসর ছিলেন। লালদিঘির মাঠে এবং বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করতেন, আলু, গাজর, মূলা কিছু বাকি রাখতেন না, আপেল টাপেল সব নিয়ে আসতেন। দেখছে, এখানেও আসছিলেন না, মূলা টুলা আনছিল না। তার মানে কি, উনি বোটানির প্রফেসর, উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ দিয়ে মানুষকে তিনি বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝানোর চেষ্টা করতেন, তাসাউফ, সুফিবাদ বোঝানোর চেষ্টা করতেন, পীর আউলিয়ার ক্ষমতা এটা বোঝানোর চেষ্টা করতেন। তিনি যখন বসরা ইউনিভার্সিটির প্রফেসর, একই সময়ে তার সৌভাগ্য হয়েছিল গৌসে পাকের দরবারে খেদমত করার, বাগদাদ শরীফে, এবং তার জন্য একটা কক্ষ খাদেম হিসেবে এনলিস্টেড এবং একটা কক্ষ বরাদ্দ ছিল। তো তিনি বলছেন, গৌসে পাকের মাজারে বিশেষ একটি জায়গা আছে, যেখানে সরকারের অনুমতি নিয়ে বিশেষ ব্যক্তিদের জন্য অনুমতি দেওয়া হয় সেখানে জিয়ারত করার। সেই সময়ে তিনি খাদেম 1978 সালে তৈয়ব শাহ হুজুর বাগদাদ শরীফ সফরে যান। হুজুর কেবলা অনুমতি পেলেন সেখানে জিয়ারত করার। হুজুর কেবলার পরে যেই ব্যক্তি যাওয়ার কথা, তিনি দক্ষিণ আফ্রিকার একটি কোনো একটা দেশের, আফ্রিকা মহাদেশের কোন একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান হবেন। হুজুর যে ভিতরে গেছে, টাইম নির্দিষ্ট থাকে কতক্ষণ, তারপরে শিডিউল, তারপর শিডিউল। হুজুর যে ভিতরে গেলেন আর আসতেছেন না। হুজুরের সময় গিয়ে আরেকজন যিনি আছেন, উনি যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রটোকল অফিসাররা আছে, তারা বারবার খাদেমের কাছে যাচ্ছে যে স্যারের তো অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আপনারা স্যারকে কেন ভিতরে যেতে দিচ্ছেন না? এখন খাদেম সাহেব বলতেছে, এখন কি করতাম, এখন যিনি গেছেন উনি তো বের হচ্ছেন না, আর এটা নিয়মের মধ্যে পড়ে না যে উনি যখন জিয়ারত করবেন সেখানে আর কেউ ঢুকবে, এমনকি খাদেমও যাওয়া নিয়ম নাই। কিন্তু এক পর্যায়ে অবস্থা এমন হয়ে গেল যে সরকারি লোকজনের বাধার কারণে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেন, আমি বাধ্য হয়ে আমার অপারগতা সত্ত্বেও দায়িত্বের খাতিরে আমি যখন ওই গোপন কামরায় ঢুকে গেলাম,
ওয়াল্লাহ আমি এমন জিনিস দেখেছি, আমি দেখেছি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সাথে আল্লামা গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সমগ্র জাহানের হিসাব নিকাশ করতেন। আল্লাহু আকবার। এবং আমার উপর ইশারা হচ্ছে গৌসে পাকের, আমি যার সাথে কথা বলতেছি তিনি এই জমানার গৌস, সুতরাং তার সাথে আমার কনফিডেন্সিয়াল বিষয় আছে, দায়িত্ব যেগুলো দেওয়া হয় গৌসুজ্জামানকে গৌসুল আজমের পক্ষ থেকে, সেগুলোর হিসাব নিকাশ আছে, তো সেগুলো হচ্ছে। তা আমি যখন একটা বিষয় গৌসে পাক থেকে জেনেছি, এটা আমার উপর কর্তব্য হয়ে গেছে তোমাদেরকে জানানো, যেন আমার পরবর্তীতে তোমরা কেউ তার সাথে বেয়াদবি না করো, তাকে চিনতে তোমাদের ভুল না হয়। এই জন্য ডক্টর হুমায়ুন কবির এ কথা বলছেন, আমি আপনাদের কারো, আমার হুজুর কাবলার মুরিদ না, কিন্তু আপনাদের প্রোগ্রাম বললে আমি চলে আসি, দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, কারণ আমার হুজুর কাবলা জিকিরের মতো করতেন গৌসুজ্জামান তৈয়ব শাহ, গৌসুজ্জামান তৈয়ব শাহ। গৌসে পাকের সাথে হুজুর কাবলার কি দহরম মহরম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি দেখলেন নিজে। নৈমিষা হুজুর বলতেছে, আমি দেখলাম যে গরিব নওয়াজের সাথে কি দহরম মহরম। এমনিতে তো গৌসে পাকে গরিব নওয়াজের দরবারে 7 বছর বয়সে যখন শাহ ইসাইসিরিকুর নিয়ে গিয়েছিলেন, সাথে নিয়ে গিয়েছিলেন, তখন তিনি একজনকে দেখলেন, চিনেন না জানেন না, হুজুরকে এসে জড়িয়ে ধরলেন, আদর করতেছেন, এমন ভাবে আদর করতেছেন যেন মনে হচ্ছে ওই লোক হুজুরকে চিনে, 7 বছরের বাচ্চাকে চিনে, কিন্তু বাচ্চা চিনতেছে না। এক পর্যায়ে যখন ওই লোক চলে গেলেন, তখন আব্বা হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে গিয়ে তৈয়ব শাহ হুজুর বলতেছেন, হঠাৎ করে এক লোকের সাথে আমার সাক্ষাৎ হলো, তিনি আমাকে এরকম এরকম কথা বলতেছেন, আমার মনে হয়েছে তিনি নিশ্চয় আমাদের খুব আপন কেউ হবেন, তাকে সেরকম মনে হয়েছে তার আচরণের মধ্যে। শাহী জাজিরকুট হাসতেছেন এবং বললেন, যার দরবারে তোমাকে নিয়ে আসছি তার সাথে মোলাকাত করানো হলো তোমাকে। ইচ্ছে করে শাহী জাজিরকুট রুমের মধ্যে বসে আছেন আর তৈয়ব শাহ হুজুরকে দিছেন মাজারের ভিতরে, হুজুর চলে গেছেন যাতে গরিব নওয়াজের সাথে সাক্ষাৎ হয়। 7 বছর বয়সে গরিব নওয়াজের সাথে জাহেরি সাক্ষাৎ হয়েছে তৈয়ব শাহ হুজুরের। আর যখন 78 সালে বাগদাদ শরীফের কথা বললাম, বাগদাদ থেকে হুজুর কাবলা চিঠি দিলেন বা টেলিগ্রাম করলেন যে আমি আজমির শরীফ আসতেছি। নবী সাহেব হুজুর বলতেন, এই খবর পেয়ে পাগলের মতো যারা যেদিকে পারছে আজমির শরীফ চলে গেছে। এখনো হুজুর কাবলা কামাল মঞ্জিল যেটা আছে আজমির শরীফ, আলাউদ্দিন চিশতিদের কামাল মঞ্জিলে হুজুরের ফটো এখনো, হুজুর খাদেমদের জন্য দোয়া করতেছেন, এখনো তৈয়ব শাহ হুজুরের ফটো গেলে মানুষকে দেখাই। এরা আমাদের চৌধুরী সাহেব বলতেছে, উনিও দেখছে, আমিও দেখছি, আমাকে দেখাইছে এনে। স্বামীর সৃষ্টি বর্তমানে যারা আছে, স্বামীর সৃষ্টি, এবং এই 1 সপ্তাহ আগে আসছে বলতে পারে, উনি নিজে আমাকে বলছেন, আমরা যখন গিয়েছিলাম আজমির শরীফ, যে আমাদের এখানে খাদেমদের মধ্যে বহু লোক আছে তৈয়ব শাহ হুজুরের মুরিদ, এবং তাদেরকেও হুজুর কাবলা মাদ্রাসা বানাইতে বলছে। এই কথা উনি স্বীকার করলেন, বলছে আমরা তো তখন শুনি নাই, এখন যদি আঞ্জুমান গৌসিয়া কমিটি এখানে কোনো মাদ্রাসা করতে চায়, আমি জায়গার ব্যবস্থা করে দেব। স্বামীর সৃষ্টি আমাকে এই কথা বলেছেন। আমাদের পেয়ার মোহাম্মদ কমিশনার সাহেবও সাথে ছিলেন। তো আজমির শরীফের কথা সংক্ষেপ কথা হচ্ছে যে সেই কামাল মঞ্জিলেই হুজুরকে নেওয়া হলো। আমাদের পীর ভাইদের পছন্দ হয় নাই, কারণ হুজুর কাবলার সাথে এমনি যারা থাকতেন অনেক বড় বড় লোকরা হুজুরের মুরিদ ছিলেন, গরিব মানুষও ছিলেন, অনেকে আবার বড় লোকের পীর বলতো তখন। মানে মানুষকে হুজুর বিমুখ করার জন্য যত রকমের কায়দা কানুন। হুজুর কাবলা বড় লোকের পীর ছিলেন না, হুজুর কাবলার হাতে বায়াত হলে মানুষ বড় লোক হয়ে যেত।
আমার মামার বাসার পাশে নূর আলম আছে না, বাংলাদেশ ব্যাংক, একটু আগে আমি জিজ্ঞেস করলাম, মৌসুমী বিল্ডিং এ থাকে, মৌসুমী এলাকা। নুরুল আলম আজকের অতিথি, 26-27 বছর পর দেখা। তখন বললাম ওখানে আঞ্জুমান বিল্ডিং আছে। ও আমাদের মুসা ভাই ওখানে থাকতেন। হ্যাঁ হ্যাঁ অনেক পুরানো, হ্যাঁ এটা আমার মামার বিল্ডিং। এই আঞ্জুমান বিল্ডিং এর পাশে শমসুর সওদাগর। আমি নিজে দেখছি শমসুর সওদাগরের রুমে ঘরে ঢুকতে আমার মতো মানুষকেও মাথা নিচে করে উনি দাওয়াত দিয়ে ফেলছে হুজুর কাবলাকে। কেমনে কেমনে হুজুর পর্যন্ত পৌঁছছে, হুজুর বললেন দাওয়াত কবুল কিয়া। এখন সবাই বলছে কি তোমার ঘরে দাওয়াত হুজুরের, বসবে কোথায়, ঢুকবে কেমনে তোমার এই ঘরের দরজায় এরকম। উনি বলছে আমি জানি না, আমি হুজুরকে দাওয়াত দিয়েছি, হুজুর আসবে। তো হুজুর ঢুকবার সময় দেখলেন যে দরজা আল্লাহ দিলে, হুজুর তো আরো, তো হুজুর দরজার সামনেই দাঁড়ায় গেলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এখন একটা বিশাল বিল্ডিং, তাদের কি অবস্থা ছিল সেটা আমি নিজে চোখে দেখেছি এক সময়। কিন্তু তারা এখন এর পরপরই বিশাল বিল্ডিং এর মালিক। তো বড় লোকের পীর মানে হুজুরের দরবারে গেলে বড় লোক হয়ে যায়। কারণ এটা সাইন্সের পুরো দোয়া ছিল, দুনিয়া মে রিজিক কা কমি না হোক, আখিরাত মে নেকি কা কমি না হোক। দুনিয়াতেও বড় লোক, আখিরাতেও বড় লোক। আখিরাতে টাকাওয়ালা বড় লোক না, নেকিওয়ালা বড় লোক। দুনিয়াতে টাকাওয়ালা আর আখিরাতে নেকিওয়ালা। সাইন্সের যিনি গ্যারান্টি দিলেন, আমার এই দরবারে যারা আসবে খেদমতের মধ্যে শামিল হবে, দুনিয়া মে রিজিক কা কমি না হো, আখিরাত মে নেকি কা কমি না হো। দুনিয়াতে পেরেশানি নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু ওলি আল্লাহদের জন্য না, ওলি আল্লাহর সাথে থাকলেও তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তো আজমির শরীফ জলিল সাহেব হুজুর গেছেন, নঈমী সাহেব হুজুর গেছেন, জাকারিয়া সাহেবরা গেছেন, সবাই গেছেন। নঈমী সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ঢাকায় এই কথাটা আমাদেরকে বলছিলাম, আমরা 8-10 জন লোক ছিলাম, যে আমাদের যারা পীর ভাই, আপনারা মনোযোগ আছে, উনি এসে গেছেন মানে আমার কথা শেষ। এই কথাটা বলে আমি শেষ করতেছি। তো নঈমী সাহেব হুজুর বলতেছেন আমরা কেউ রাজি নাই ওখানে থাকার জন্য, কারণ যেখানে হুজুরকে রাখা হয়েছে সেখানে কোনো অ্যাটাচ বাথরুম নাই। হুজুরকে আপনাকে বাথরুমে যাওয়া লাগলে উযু করতে হলে দরজা খুলে আরেক জায়গায় যেতে হবে, এবং দরজা আধা ভাঙ্গা একটু ইয়া দিলে পড়ে যাবে। যেহেতু আজমির শরীফে সেই সময়ও টাকা দিলে ঘরের কোনো অভাব নাই, ভালো ঘর পাওয়া যাবে, তা আমরা হুজুরকে এখানে রাখবো কেন, আমরা ওখানে রাখি। হুজুর কাবলা ফয়সালা দিলেন আমি আজকে রাত্রে এখানেই থাকি। তখন আর কেউ কারো কিছু বলার সুযোগ। তো রাতে নঈমী সাহেব হুজুর বলতেছে, তখন হুজুরের যে খাদেম নিয়মিত মাস্টার কাইয়ুম, রশিদুল হক, এরা কেউ নাই। তো নঈমী সাহেব হুজুর চিন্তা করলেন যে আজকে আমার ওই সুযোগ, আমি খাদেম হুজুরে। তিনি দরজা, যেই দরজা দিয়ে হুজুরকে বের হতে হবে বা ওখানে ঢুকতে হবে, তিনি বলেন আমি দরজা বরাবর শুয়ে গেলাম, কেউ যেন এদিকে আমাকে দেখলে আর ডিস্টার্ব না করে। আর হুজুর কাবলা যদি বের হতে হয়তো নক করলে আমি খুলে দিব। বলেন আমার ঘুম ধরছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে শেষ রাতে। খেয়াল করলাম যে রুমের ভিতরে, হুজুরের রুমের ভিতরে দুইজনের কথাবার্তা চলতেছে। আমি কথার পরিষ্কার আওয়াজ পাচ্ছি কিন্তু কোনো কথার অর্থ বুঝতেছি না। আমি চিন্তা করতেছি হুজুরের রুমে ঢুকলো কে, আমি তো ঠিক আছে দেখতেছি, আমার গায়ের উপর দিয়ে কে যাবে, দরজা তো বন্ধ, গেলে কে। নঈমী সাহেব, আমি যখন এই অঙ্ক মিলাইতে পারতেছি না, তখন পটিয়ার মোহাম্মদ শরীফ, হাজী মোহাম্মদ শরীফ সানমিয়া গল্লি, তিনি নঈমী সাহেব চোখে চোখে হাসতেছে, অমল ওই ভিতরে কি চলে দেখনি।
এমনি মূর্খ মানুষ, কিন্তু বুঝে ফেলছে ভিতরে অন্য কাজ চলতেছে। ভিতরে কি চলে দেখেননি? নবী সাহেব হুজুর তাকে থামিয়ে দিলেন, খবরদার। এই দুইজনের বলা বলির মধ্যে ওদিকে আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুজুর কেবলা দরজা নক করলেন, ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন, সাথে সাথে এরপর পরে ফজর নামাজ পড়লেন। একটু গরম গরম চা না হলো বিস্কিট, চা বিস্কিট খেয়ে হুজুর কেবলা সবাইকে বললেন যার যার মতো গিয়ে বিশ্রাম নাও। সবাই যখন উঠে যাচ্ছে, নবী সাহেব হুজুর উঠবে, হুজুর কেবলা তার দিকে ইশারা করে বললেন আপ বৈঠ যায়, এবং বললেন যেটা দেখছো আমি বেঁচে থাকতে এই কথা কাউকে বলিও না। আমার সাথে খুব জরুরি মিটিং চলতেছিল গরিব নওয়াজের, আমার সাথে গরিব নওয়াজের জরুরি মিটিং চলতেছিল। তো হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে বললে শেষ হবে না। শ্রীকুট শরীফের পাহাড় থেকে গাড়ি চালাই আসতেছে একজন, হুজুরকে বসায় বাংলাদেশে আসবে কি, কিন্তু শ্রীকুট শরীফের রাস্তা দিয়ে দেখেন এসে, এখন তো রাস্তা সুন্দর, সেই সময়ের কথা যেখানে এমনি হেঁটে গেলেও ভয় লাগবে সেরকম রাস্তা, কিন্তু ড্রাইভার রাস্তার দিকে মন নাই, মন হইলো হুজুরের দিকে। হুজুরের দিকে চেয়ে চেয়ে কথা বলতেছে, সামনে গাড়ি চলতেছে, পিছনে হুজুর আলী সওদাগর, আমাদের শামসুদ্দিন সাহেবের আব্বা। ড্রাইভার সাহেব সামনে দেখো, সামনে দেখো, কারণ ওনার ভয় এত বুক কাঁপতেছে, মনে হচ্ছে এখন এই পাহাড় থেকে পড়বে গাড়ি। কিন্তু ওই লোক বেপরোয়া গাড়ি চালাচ্ছে, হুজুরের সাথে কথা বলতেছে। একদম এয়ারপোর্ট পৌঁছার পর ওনার যে ক্ষোভ, সওদাগর সাহেবের ড্রাইভারকে গিয়ে ধরলো, কি ড্রাইভার সাহেব আপনি এইভাবে গাড়ি চালাইলেন, যদি এমন হতো এমন হতো। তো ড্রাইভার সাহেব বলতেছে, হাজী সাহেব হুজুর কেবলার সাথে থাকেন, হুজুর কেবলাকে নিতে আসছেন, হুজুর কেবলাকে কি চিনেন? ড্রাইভারের পরিচয় দিচ্ছে উনি এই জমানার গৌস। এই কথা বলে ড্রাইভার স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো হুজুর কেবলা ওদিক থেকে এসে ড্রাইভারের ব্যাগ থেকে নামাই দিছে আর কি। হাজী সাহেবকে বলতেছেন, কি ব্যাপার হাজী সাহেব, ড্রাইভার সাহেব কি তোমার উপর খুব গুসা হয়ে গেছে? ড্রাইভার সাহেব খফা हो गया। तो सुनो ये मामूली ड्राइवर नहीं, ये इलाका का अब्दाल है, এখানকার আবদাল দীর্ঘদিন অপেক্ষা করতেছে আমাকে এয়ারপোর্ট নিয়ে যাবে, সে আজকে সেই সুযোগ পেয়েছে। তুমি যে এরকম ড্রাইভার মনে করছো মামুলি, সে কোনোদিন গাড়ি চালায় নাই, এমনকি ড্রাইভার যাওয়ার সময় বলছে আমার গাড়িতে কোনো তেল নাই, কিচ্ছু নাই, গাড়িয়ে ঘুরতে গেলাম চালায় না জানে। তো যা হোক, আমি মনে করি এগুলি কোনো বিষয় না। ওদিনে আমাদের সোলোমান আনসারী সাহেব ইয়াতে পশ্চিম ফরহাদে বলতেছিলেন, আমাদের চৌধুরী মুসা সাহেব তখন বললেন আমি তো জানি ঘটনা, ওখানে ছিলাম আমি মক্কা শরীফ, হ্যাঁ ওই ঘরে ছিলেন। তৈয়ব শাহ হুজুর কাবলা গেছেন হজে, সোলাইমান আকরাম মুআল্লিম বাংলাদেশের চট্টগ্রাম থেকে বিয়ে করছে, ফিরিঙ্গে বাজার, বউয়ের কোনো বাচ্চা কাচ্চা নাই। হুজুর কাবলা যাওয়ার সময় আসার সময় যে দোয়া করেন সেরকম দোয়া করতেছেন যে কি, ওই মহিলা গিয়ে কান্নাকাটি আরম্ভ, আমার যদি বাচ্চা কাচ্চা না হয় তো এই সৌদি আরবে তো আমার আর থাকার কোনো সুযোগ না, আমাকে তো চলে যেতে হবে, আমার তো কোনো ব্যবস্থা নাই। তখন হুজুর কাবলা বললেন তুমি পেরেশান হইও না, ইনশাল্লাহ আমি আগামীবার যখন হজে আসবো তোমার বাচ্চা আমার কোলে আসবে। এবং তার নাম হুজুর অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, তার নাম রাখো রায়হান, রায়হান আকরাম, সোলাইমান আকরামের ছেলে, নাম রায়হান আকরাম। নামও হুজুর কাবলা কয়েক বছর আগে দিয়ে ফেলেছেন। এরকম হুজুরের নাম দিয়েছে বাংলাদেশে অনেক আছে, অনেকের নাম হুজুর অ্যাডভান্স দিয়েছেন, বাচ্চা টাচ্চার খবর নাই। এই যে আপনার মেট্রোপল স্কলারশিপের আমাদের লতিফ ভাই, আমার
অধ্যক্ষ মৌলানা সৈয়দ আবুল বশর রহমতুল্লাহ আলাই, উনি আর আমি বসা। লতিফ সাহেব বলতেছে আমার বাড়িতে হুজুর গেছে, কাহিনী অনেক লম্বা আছে ওখানে। আমার বাড়িতে খাওয়া দাওয়া শেষে সাহেবাদাবাদকে খুঁজতেছে, সাহেবাদাবাদ কাহা হ্যাঁ, দোয়া করার জন্য আর কি। তখন ওখানে আমির রহমান আল কাদেরী বলছেন হুজুর লতিফ সাহেব বহুত পরেশানি মে। হুজুর কাবলা হঠাৎ করে জজবা এসে গেছেন, কিসের পরেশানি, কি ব্যাপার? তো লতিফ সাহেব কিছু বলতেছে না, বলতে পারতেছে না আর কি, ওনার কথা বের হচ্ছে না যে হুজুর লতিফ সাহেবের সব মেয়ে। তখন 7টা না কয়টা মেয়ে, কোনো ছেলে পেলে নাই। তো হুজুর বলতেছে লতিফ সাহেব কিতনা বাচ্চা চাহতে हैं, লতিফ সাহেব কিতনা বাচ্চা চাহতে हैं, তোমার কয়জন ফুয়াদ লাই বুঝলেন, কয়জন বাচ্চা দরকার? লতিফ সাহেব বলছে হুজুর যখন ওইটা বলছে তখন আমার মুখ আরো বন্ধ হয়ে গেছে, আমি কিছু বলতে পারতেছি না, কথা বন্ধ। তখন হুঁশিয়ার নূর মোহাম্মদ আল কাদেরী বলতে হুজুর 3 বাচ্চা। তো হুজুর এমনি হাত তুললেন, হাত লামাইলেন, মগর এক বাচ্চা কো হাফেজ বানানো চাই। সেই লতিফ সাহেবের 3 ছেলেকে আমি চিনি, আমাকেও চিনি। একজন অস্ট্রেলিয়াতে পিএইচডি করে প্রফেসর, বাড়ি দেওয়া হবে। শুধু খুশি বলতে, শুকরিয়া বলতে, সাবের সাবুজুর বলতে, শুকরিয়া কেমন আদায় করবা? মা বোনেরা রোজা রেখে শুকরিয়া আদায় করে, নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করে। তোমাদেরকে কিছু করা লাগবে না, গাউসিয়া কমিটির যে জিম্মাদারি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা ঠিক মতো পালন করো, এটা তোমাদের শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন।